তো এই দেখো, তোমাদের কথা মতো তোমরা শুধু বলো শাড়ি পরে ব্লগ দাও, শাড়ি পরে বৌদি। তো তোমাদের কথা মতো শাড়ি পরতে গিয়ে দেখি আজকে কতটা রোগা হয়ে গেছি আমি। দেখো আমার ব্লাউজগুলো ঢিল হয়ে গেছে, কতটা রোগা হয়ে গেছি আমি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে, এখন রাত 9টা বাজে। তো তোমাদের একটাই দেখি কমেন্ট, অনেকেই শুধু কমেন্ট করো দেখি যে বৌদি শাড়ি পরে ভিডিও দাও, শাড়ি পরে ভিডিও দাও। তো আমার শাড়ি পরতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি মানে বাঁধতে পারছি না। তবু একদম নিচু করে শাড়িটা পরলাম তোমাদের কথা রাখার জন্য, আজকে শাড়ি পরে ভিডিও দিচ্ছি। ডিস্টার্ব করছে কেন আজকে? তো আজকে চলে আসলাম শাড়ি পরে। তো আমার এই কয়দিনে শরীর খারাপে আমার মানে এতটা রোগা হয়ে গেছি না, ব্লাউজগুলো সব ঢিল হয়ে গেছে। এই দেখো সব ঢিল হয়ে গেছে, আবার ছুঁচ দিয়ে সেলাই করতে হবে তারপরে। তো আপাতত ঠিক একটু করলাম ঠিক করে। আর শাড়িটা তো আমি ঠিক করে একদম নিচু করে পরেছি, পরতে পারছি না। তো যাই হোক, সন্ধ্যেবেলা চা খেলাম। আর আজকে সেই সারাটা দিন বৃষ্টি হচ্ছে। সকালের দিকে একটু মানে কম ছিল, গুড়ি গুড়ি নুনের মতো পড়ছিল, তারপরে সারা দিন বৃষ্টি। আর আমার ঘরে এমনিতে একটু বৃষ্টি পড়লেই জল পড়ে। তো এই দেখো, এই দেখো, দেখেছো? দেখো গামলা পেতে রেখেছি ওই জায়গাতে, আর এই জায়গায় প্লাস্টিক তো দিয়ে এই যে জামা কাপড়গুলো দিয়ে রেখেছি। কি করব বলো? শাড়িটা আমার এক পিন করে পরতে অসুবিধা হয়। আর আমার কাটা রয়েছে গো, 4টে কাটা রয়েছে। তো কাটাগুলো সারবে, তারপর আমি এতটা শাড়ি নিচে করে পরেছি। সন্ধ্যাবেলা চা খেলাম, বাইরে যাব, বাইরে যেতে পারছি না, এত বৃষ্টি পড়ছে। আর একটাও ছাতা নেই। দুটো ছাতা ছিল, দুটোই নিয়ে চলে গেছে। তো বাড়িতে একটাও ছাতা নেই, বাড়ি যাব কি করব? ওই গামছা মাথায় দিচ্ছি, এই বস্তা মাথায় দিচ্ছি, দিয়ে বাইরে যাচ্ছি। কি করব বলো? আর এই দেখো, এই শোবো কি করে আজকে সেটাই চিন্তা। এইদিকে শোবো, জানলা দিয়ে বৃষ্টি আসে, ছাদ ভাঙা জানলা। এদিকে শোবো, ঘুমের ঘরে এক ঠালা মারবো, গামলার জল সব গায়ে পড়ে যাবে, বিছানাটা পুরো অতটা ভিজে যায় কতটা জায়গা। আর আমার এমনি এখন তো আমি ওইসব ভারী জিনিস তুলতেই পারবো না, কি করে রোদে দেবো বলো? তো এত কষ্ট করে থাকতে হয়। তো তোমাদের কি করছে সেগুলো? তো আজকে আজকেও মানে সকাল সকাল উঠেছি। কি করবো বলো, ঘুম আসে না। মানে অনেক রাত 1টার দিকে ঘুমাতে যাই, 12:30টার দিকে ওর বাবা আসে। তো তারপরে খেতে মেতে হাড্ডা ব্যাড্ডা 1টা বেজে যায় শুতে শুতে। 1টার সময় ঘুমাতে যাই, আবার এদিকে 5টা না বাজতেই ঘুম ভেঙে যায়। কোনোদিন দেখি 5টা 5টা 10 ঠিক এরকম টাইমে ঘুম ভেঙে যায়, ঘুম আসে না। তো তারপরে শরীরটা এমনি, তারপর আবার এই যে অপারেশন করছি, কাটার একটা ব্যথা বিষ, তারপর খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। এবার কি করবে? শরীরটা আমার রোগা হয়ে গেছে, হাড়গুলো বেরিয়ে গেছে, ব্লাউজটা ঢিল হয়ে গেছে। আমার মেয়ে বলছে। তো যাই হোক, শরীর তো খারাপ হবেই বলো। আর রোগা হওয়া, এ তো তোমার 1টা মাস গেলে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করলেই আবার হয়ে যাবে। তো যাই হোক, এখন এখন একটাই চিন্তা যে রাত্রে ঘুমাবো কি করে। এই যে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, কি করে ঘুমাবো? এদিকে বাক্সের ওপরটা দেখো একবার, ওই ওপরগুলো দেখেছো? বৃষ্টি পড়ে কেমন ভিজে গেছে, এদিকে বৃষ্টি পড়েছে। তারপরে হয়েছে কি, সন্ধ্যার দিকে আমি ফোনটা দেখছিলাম, বেশ ভালোই ছিল, নেটওয়ার্ক পাচ্ছিল। তো এখন আবার গিয়ে শর্ট ভিডিও করতে যাবো, একটু দেখি নেটওয়ার্ক নেই, কি করব বলো? আর করতে পারলাম না। তো ভাবলাম শর্ট ভিডিও হয় হোক না হয় না হোক, তোমাদের সঙ্গে একটু গল্প তো করি, তাই না বলো বন্ধুরা? তো কি করব বলো? আর একটা খুশির খবর আছে। খুশির খবরটা এখন তোমাদের বলবো না, অবশ্যই একটা একটা দিন আসবে বলবো তোমাদের। বলবো না তো কাদের বলবো বলো? তোমাদের জন্যই তো সব কিছু। তো খুশির খবরটা যখন আসবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো আসতে চলেছে, খুব তাড়াতাড়ি একটা খুশির খবর আসতে চলেছে, এটা তোমাদের সঙ্গে বললাম। তো যাই হোক বন্ধুরা, সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের কথা মতোই কিন্তু আজকে শাড়ি পরে ব্লগ দিলাম। তোমরা একটা কথা শুধু বলো, বৌদি শাড়ি পরে ব্লগ দাও, শাড়ি পরে ব্লগ দাও, শাড়ি পরে ব্লগ দাও। তো আজকে শাড়ি পরে ব্লগ দিলাম। তো সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। বাই বাই।